হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে পনিরের একটা একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর টেস্টও হবে অসাধারণ। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক পনিরের নতুন রেসিপি। এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, আপনি চাইলে ঘি বা বাটার যা কিছু ইউজ করতে পারেন। এবার আমি পনিরগুলোকে একটু বড় বড় সাইজের করে কেটেছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। পনিরগুলোকে এবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন যাতে পনিরটা স্টিফ না হয়ে যায়, জাস্ট ওপরের পোর্শনটা ভাজা হয়ে যায়। এবার আমি ওপর দিয়ে দেবো নুন, দিয়ে এবার পনিরগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পনিরগুলো ভালো করে ভেজে নেওয়াটা খুব দরকার, না হলে যখন পনিরটা ঝোলের মধ্যে ফুটবে তখন পনিরটা ভেঙে যেতে পারে। তো সেই জন্য পনিরটাকে একটু ভালো করে ভেজে নেব। কিন্তু পনির ভাজার জন্য যে পনিরটা শক্ত হয়ে যাবে তা কিন্তু একদমই নয়। চলুন রান্নাটার পরে আপনাদেরকে দেখাবো যে পনিরটা কতটা সফট আর জুসি তৈরি হবে। এবার দেখুন পনিরটা এখানে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছিলাম, গ্রেটারে দিয়ে একটু ঘষে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে কোনো ব্যাপার না, হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেবেন। এবার আমি সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, দিয়ে এবার আমি খুব ভালো করে এটা ভেজে নেব। পনিরটা কেন গ্রেট করে নিলাম তার কারণ হচ্ছে, পনিরটা যখন আমরা গ্রেভিটা তৈরি করব, পনিরের এই ছোট পোর্শনগুলো যখন আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেব, আর যখন সেটা খুব ভালো করে গ্রেভির সঙ্গে ফুলে যাবে, তখন কিন্তু যখন আমরা খাবো তখন কিন্তু এই পার্টিকলসগুলো ছোটো ছোটো পনিরে যখন মুখে পড়বে, এটা কিন্তু ভীষণই টেস্টি লাগবে। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন আমি কিন্তু বেশ সুন্দর করে কড়া করে ভেজেছি এটা। তো না হলে কিন্তু ঝোল যখন ফুটবে পনিরের এই গুঁড়োগুলো কিন্তু ঝোলের সঙ্গে মিশে যাবে, সেটা কিন্তু করবেন না। এবার আমি মশলার জন্য নিয়ে নিলাম 2-4টে কাঁচা শুকনো লঙ্কা, একটু কাজু, একটু টমেটো, একটু আদা, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু দিয়ে দেবো দই, দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম রেখে খুব সুন্দরভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে কষিয়ে নেবেন। এবার আমি মশলাটায় দিয়ে দিলাম একটু নুন আর সামান্য পরিমাণে গুড়। আপনি যদি চান এর মধ্যে আপনি চিনিও ইউজ করতে পারেন। এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়াটা খুব দরকার। গ্যাসের ফ্লেমটা আস্তে করে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছেড়ে দেবে। না হলে কিন্তু কাঁচা টমেটো গন্ধ খাবারের থেকে, মানে তরকারিটার থেকে বেরোলে ওটা কিন্তু ভালো লাগবে না। তো মশলাটা কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। এবার আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু খুব বেশি একটা জল দেব না, যেহেতু আমি একটা মাখা মাখা গ্রেভি বানাবো, সেহেতু খুব বেশি একটা জল দেব না। যে পনিরটা ফোটার জন্য যতটুকু জল দরকার হয় ঠিক ততটুকুই দেব। এবার দিয়ে দিলাম আমি পনিরগুলো কিন্তু ভেজে রাখার কারণে আপনি ঝোলে ফোটালেও একদম ভাঙবে না, আর ঝোলটা খুব সুন্দরভাবে পনিরের মধ্যে ঢুকে যাবে। তো পনিরের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে পনিরগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আপনারা এই প্রসেসে একবার বাড়িতে করুন, ডেফিনেটলি আপনাদের বাড়ির সবার ভালো লাগবে। আর এটা আপনি উপোসের দিনে বা কোনো নিরামিষ দিনে যখন খুশি বানাতে পারেন, কারণ এটা খুবই ইজি একটা রেসিপি উপোস করলে বা নিরামিষের দিনে। এবার আমি যে ছোটো ছোটো গ্রেটেড পনিরগুলো রেখেছিলাম ভালো করে ভেজে, ওইগুলো এবার দিয়ে দিলাম।
উপোসের দিনে আপনি যখন আমাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন কিন্তু আপনারা অনায়াসে এই রান্নাটা বানাতে পারেন। এই কারণে এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা রান্না, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আর একদম কম সময়ে তৈরি হয়ে গেছে। যেমন আপনারা দেখছেন বেশি কিছু মশলাও নেই, কিন্তু খেতে অসাধারণ। তো আমি খুব ভালো করে এবার পনিরটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার পনিরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন আমি কিন্তু হালকা করে একটু প্রেস করলাম চামচটা দিয়ে, আর দেখুন একদম কেটে গেল, একটুও কিন্তু ভেতরে স্টিফ হয়নি। দেখুন কতটা সফট, আর ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে। দেখুন কতটা সফট, আমি হালকা করে প্রেস করছি, কতটা সফট আর স্পঞ্জি। তো এই রান্নাটা আপনারা বাড়িতে বানান, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। শুধু এই কিছু কিছু জিনিসগুলো আপনি মেনটেন করবেন, যে পানিরটা দেওয়ার পরে একটু ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফোটাবেন, মশলাটা খুব সুন্দরভাবে যতক্ষণ না কষা হবে ততক্ষণ ফোটাবেন। আর যখন আপনি গ্রেটেড পনিরটা ভাজবেন না, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, যাতে ওটা যখন পনিরের মানে গ্রেভির মধ্যে যাবে তখন যাতে খুব সুন্দরভাবে সেটা তার মধ্যে গ্রেভিটা ঢুকতে পারে, যাতে স্ম্যাশ না হয়ে যায় একদম গ্রেভির সাথে, তাহলে কিন্তু গ্রেভির সঙ্গে মিশে গেলে খুব একটা ভালো লাগবে না। তো আমি এরপরে ওপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। ব্যাস, এবার আপনি রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আমার চ্যানেলটা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।